শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব ওভেন বেক পাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি পানিটাকে গরম করে নিয়েছি, তারপরে তার ভিতরে লবণ এবং কিছুটা পরিমাণে তেল দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। এবারে প্যানে তেল গরম করে তার ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু একদম মিহি কুচি করে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি। এবারে এটাকে কিছুটা সময় ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। এটা জাস্ট দিচ্ছি কালারের জন্য, আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা কিন্তু দিতে হবে, তাহলে দারুণ একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। এবারে চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। যেহেতু আমি অনেক ছোট করে পিস করেছি, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি, তখনই আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি। আমি এখন পাস্তার জন্য হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। তো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দিব ময়দা। যে কোনো ব্র্যান্ডের ময়দা নিলেই হবে। আমার বাটার কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখন এটাকে অনবরত নাড়তে হবে। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব 1 মগ দুধ। আমার পাস্তার পরিমাণ বেশি, এজন্য আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এবারে সুন্দর করে ময়দাটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু অনবরত নেড়ে একটা স্মুথ সস তৈরি করে নিতে হবে। তো আমার সস রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি সেই সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। অনেক মজার একটা রেসিপি, আমার অনেক প্রিয়। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আমি বলতে পারি একবার খেলে আপনি আবার তৈরি করে খাবেন। এবারে দিয়ে দিচ্ছি সেই চিকেন। এবারে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমি আরও দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন সুন্দর করে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি ওভেন প্রুফ ট্রেতে। আমি প্রথমে একটা লেয়ার করে নিয়েছি, তারপরে দিয়েছি মজরেলা চিজ। এবারে আরেকটা লেয়ার করে নিব, তারপরে আমি আবারও মজরেলা চিজ দিয়ে দিব। চিজের পরিমাণটা যত বেশি হবে খেতে কিন্তু বেশ মজা হবে। এবারে আমি 8 মিনিট ওভেনে বেক করে নিব। এটা ছিল ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।